নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। যে গতকাল আমরা দেখেছি ত্রিপুরাতে এসটিপিজিটির যতগুলো ভ্যাকেন্সি তারা আর্লিয়ার, দ্যাট মিনস বিফোর 1 মান্থ, অলমোস্ট বলতে পারেন যে জুলাইয়ের মিড অফ জুলাই যে তারা একটা পাবলিশ করেছিল যে সাবজেক্ট ওয়াইজ অ্যাকচুয়ালি কতগুলো সিট রয়েছে, তার গতকালকে তারা দ্যাট মিনস দ্য অথরিটি দে ওয়ার পাবলিশড the date exam as well as the form fill up date. So it is very much important video for all of us, those who are preparing themselves for ST PGT political science as well as from the other subject. Okay, so this is very much important video for all of you. So reason is that from now we have only 2 months to prepare for the STPGT political science exam or like appearing. Okay, সো এই 2 মান্থের মধ্যে আমাদের অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি কী হওয়া দরকার? অ্যাপ্রোচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ক্র্যাক এনি কাইন্ড অফ এক্সাম। সো বাট sometimes approach is determined or depend on the time period, but in present time we have only 2 months and middle of this 2 month আমাদের বাঙালিদের যে পূজার একটা যে ফেস্টিভ্যাল সিজন বলতে পারেন, এই ফেস্টিভ্যাল সিজন শুরু হচ্ছে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে বলতে পারেন। মনসা পূজা, তারপরে আপনার গণেশ পূজা, তারপর আপনার বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, দেন লক্ষ্মী পূজা, দেন কালী পূজা। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ফেস্টিভ্যাল সিজন, অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল all of you are appearing for the STPGT exam. So this is only 2 months. Now his question is that how to utilize this 2 months in a very effective sense. First, আপনাদের রিয়েলিস্টিক গ্রাউন্ডে এসে আপনাদেরকে বুঝতে হবে যে এক্সামের অ্যাকচুয়ালি ডিমান্ডটা আসলে কি, অ্যাজ ওয়েল এজ এই 2 মান্থের মধ্যে ইন হোয়াট ওয়ে আই হ্যাভ প্রিপেয়ারিং মাই সেলফ ইন আ বেস্ট ওয়ে। সো এই যে কয়েকটা জিনিস যে আপনাদের মধ্যে আসতে হবে, যে 2 মান্থটাকে আমি কত এফেক্টিভলিভাবে কাজে লাগাবো। সো এই 2 মান্থের মধ্যে যদি বলি আমি বেস্ট স্ট্র্যাটেজি কী হবে, তাহলে আপনাকে একটু রিয়েলিস্টিক গ্রাউন্ডে এসে বুঝতে হবে জিনিসটি। দেখুন, সিম্পল একটা কথা বলে দিই, এই 2 মান্থের মধ্যে কেউ যদি শুরু করেন বা শুরু করে দিয়েছেন একটা বই পড়া, একটা বইয়ের থ্রুতে প্রিপারেশন, যে একেবারে ডিপে একটা বইকে নিয়ে তারপরে পড়া শুরু করা, তাহলে ইস সাবজেক্ট আপনাকে, দ্যাট মিনস ইন সাবজেক্ট এক্সাম ইট উইল নট হেল্পফুল ফর ইউ। ইয়েস, ইট ইজ হেল্পফুল ফর ইউর লং টাইম। আপনি আজকে ধরুন ইন্ডিয়ান পলিটির জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ওয়ান অফ দ্য বেস্ট বই লক্ষ্মীকান্তকে পড়া শুরু করে দিয়েছেন। সো এই লক্ষ্মীকান্ত পড়তে পড়তে আপনার 2 মান্থ চলে যাবে, আপনি শেষ করতে পারবেন লক্ষ্মীকান্ত পরে। যদি আপনি আপনার কম্পারেটিভ পলিটিক্সের জন্য জেসি জোহরি পড়া শুরু করলেন, 2 মান্থ 1-1.5 মান্থ আপনার জেসি জোহরি পড়তে চলে যাবে। আপনি লাইক পলিটিক্যাল থটের জন্য আপনার ওপি গাবার বই পড়া শুরু করেছেন, লাইক ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের জন্য ওপি গাবা, লাইক থিওরির জন্য ওপি গাবা পড়া শুরু করে দিয়েছেন, অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল অ্যান্ড্রু হেওয়ার্ডের যে বই আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই বইটা পড়া শুরু করেছেন। তো আপনি ভাই 2 মান্থ 3 মান্থের মধ্যে প্রিপারেশন শেষ করতে পারবেন না। আপনি এখন রিয়েলিস্টিক গ্রাউন্ডে আসতে হবে যে এই 2 মান্থের মধ্যে বেস্ট ওয়ে আমি কীভাবে প্রিপারেশন করতে পারি। দেখুন, একটা হলো আপনি নলেজের জন্য পড়বেন, অবভিয়াসলি ইটস ভেরি মাচ নিডেড টিচ দ্য স্টুডেন্ট, বাট ইট টেক্স লট অফ টাইম। বাট এখন যে তারা যতটুকু স্পিডে আপনাদেরকে ভাগাচ্ছে, এই সময়টার মধ্যে আপনারা পুরো বই পড়ে বা একেবারে থরোলি প্রিপারেশন যেটাকে আমরা বলি, অবভিয়াসলি আই অলসো বিলিভ দ্যাট ওই প্রিপারেশনটাই বেস্ট, যেখানে আমি টেক্সট বই পড়লাম, দেন রিলেটিভ বইগুলো পড়লাম, তারপর আমি বেস্ট জিনিসটা ফাইন্ড আউট করলাম, দেন আমি নোট মেক করলাম, তারপরে প্রিপারেশন। বাট ইট টেক্স অ্যাটলিস্ট 4 to 6 মান্থ। এই ওয়েতে যদি প্রিপারেশন করতে চান তাহলে 4 to 6 মান্থ আপনার লাগবে, কিন্তু আজকে আমাদের হাতে অনলি 2 মান্থ, অনলি 2 মাস আমাদের হাতে সময় আছে। তাহলে এই 2 মাসের মধ্যে প্রথম আমাদের মাথার থেকে এটা বার করতে হবে, যদি আমার এক্সাম ওরিয়েন্টেড হয়। কিন্তু আপনি যদি, আমি বলছি আপনার নলেজের জন্য আপনি পড়তে চান, এক্সাম শেষ করে আপনি কোয়ালিফাই করুন, প্রত্যেকটা বইকে আবার পড়ুন, বিকজ আলটিমেট ডিউটি ইজ টু টিচ দ্য স্টুডেন্ট। সো আপনি কীভাবে স্টুডেন্টকে বেস্ট ওয়েতে টিচ করবে, এটা আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি, যার জন্য আপনাকে গভর্নমেন্টে অ্যাপয়েন্ট করছে। দিস ইজ ভেরি মাচ নিডেড অ্যান্ড দেয়ার হ্যাভ নো এনি কম্প্রোমাইজ, আই বিলিভ অন দ্যাট লাইক অ্যাসপেক্ট। বাট স্টিল অ্যাট দ্য প্রেজেন্ট টাইম জবটাও একটা মুখ্যম বিষয়ে দাঁড়িয়েছে সবার কাছে। যারা এলিজিবল, দোজ হু আর এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য পিজিটি এক্সাম, লাইক ফর দ্যাম ইস ইজ ভেরি মাচ ক্রুশিয়াল টাইম আপকামিং 2 মান্থ। সো এই সময়টার মধ্যে আপনি প্রিপারেশন করতে, আপনি 2-1টা জিনিস আপনি নোট ডাউন করে রাখতে পারেন। কিছু জিনিস আপনাকে একেবারে ধ্যান দিয়ে পড়তে হবে। প্রথম আপনাকে ডিটারমাইন করতে হবে কি
আমি কোনো ইনস্টিটিউশনের থ্রুতে পড়বো নাকি আমি বাই সেলফ পড়বো। যদি আপনি বাই সেলফ পড়েন, এক্ষেত্রে আপনাকে ফার্স্ট ওয়েতে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, বাই সেলফ যদি 2 মান্থের মধ্যে পড়তে শুরু করেন, যদি আমি এই 2 মান্থের মধ্যে শুধু আমি নিজে পরে শেষ করে, হ্যাঁ শেষ করতে পারবেন যদি আপনার বেস অ্যাটলিস্ট 50% যদি আপনার বেস যদি স্ট্রং থাকে, ইউ ক্যান ইজিলি ক্র্যাক ইট, নো প্রবলেম। বাট ইফ ইউ আর নট ভেরি মাচ ওয়েল ইন এ বেসিক, that means you will face lot of problem in this 2 month. You are not able to crack the exam if your base is not clear. That is clear cut perspective from my side. If your base is not good, and if your foundation is not well, then you will not able to crack this exam within this 2 month. If you are ডুইং দ্য প্রিপারেশন বাই ইউর ওন সেলফ, যদি আপনার নিজে নিজে যদি প্রিপারেশন করেন, এই 2 মান্থের মধ্যে আপনার যদি বেস যদি স্ট্রং যদি না থাকে, প্রিপারেশন শুরু করলেও এই ক্ষেত্রে আপনাকে কেউ কোনো হেল্প করবে না। দিস ইজ মাই ক্লিয়ার পার্সপেক্টিভ ফ্রম মাই সাইড। দ্বিতীয় জিনিস হলো যে আপনি কোনো ইনস্টিটিউশনের বা কারোর ম্যাটেরিয়ালস পড়ছেন, দ্যাট ইজ গুড, আপনি পড়ুন। অ্যাজ ওয়েল এজ এই যে ম্যাটেরিয়ালসগুলোর উপরে আপনি শুধু রিলাই হবেন না, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যেই ম্যাটেরিয়ালসে পড়ুন আপনারা, ওই ম্যাটেরিয়ালসগুলোর উপরে সিঙ্গেল হ্যান্ডলি রিলাই হবেন না, বিশ্বাস করবেন ওই ম্যাটেরিয়ালসগুলোকে। বাট এই ম্যাটেরিয়ালসের বিয়ন্ডে গিয়েও আপনি কিছু জিনিস জানার ট্রাই করুন, ইফ ইউ হ্যাভ দ্য টাইম। আমি বলছি না কোনো ম্যাটেরিয়ালস ভালো বা খারাপ, আমি একটা ভিডিও বানিয়েছি যে কোনো একটা ম্যাটেরিয়ালসকে চেক করার বেস্ট অপশন হলো ওই ম্যাটেরিয়ালসগুলো পড়ার পরে আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবেন। ইফ ইউ আর অ্যাবল টু ক্র্যাক দ্য 70% কোয়েশ্চেন ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, দ্যাট মিনস ইউ আর ইন এ রাইট ওয়ে। আদারওয়াইজ ইউর ম্যাটেরিয়ালস ইজ নট সো মাচ ওয়েল টু ক্র্যাক দ্য এক্সাম। This is my simple or very clear cut perspective. Then another important thing is that আপনার যদি ফাউন্ডেশন স্ট্রং থাকে, অ্যাটলিস্ট 50% আপনার মাস্টার্সে এই সাবজেক্টের উপরে করেছেন, আপনি ইউজি আপনার এই সাবজেক্টের উপরে করেছেন, সো উই all are expected that at least 40% your foundation is good. বাট এর বাইরে তো কিছু আছেন যাদের ফাউন্ডেশন অতটুকু ঠিক না, বাট স্টিল দে ওয়েন্ট টু বিকাম এ টিচার অ্যাট দ্য স্কুল পিজি লেভেল, রাইট? সো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আপনি কিভাবে প্রিপারেশন করবেন। এই ক্ষেত্রে এই 2 মান্থের মধ্যে যদি আপনি যদি মনে করেন যে প্রিপারেশন করবেন, দেন ইউ নিড টু টেক দ্য হেল্প ফ্রম এনি কাইন্ড অফ ইনস্টিটিউশন। কারো না কারোর থেকে আপনার হেল্প নিতে হবে, আদারওয়াইজ নট পসিবল। যদি আপনার ফাউন্ডেশন অ্যাটলিস্ট 40% 50% যদি স্ট্রং যদি না থাকে, ইউ উইল টেক দ্য হেল্প ফ্রম এনি কাইন্ড অফ ইনস্টিটিউশন। দেয়ার হ্যাভ নো এনি কাইন্ড অফ লাইক ডাউটনেস অর দেয়ার হ্যাভ নো এনি কাইন্ড অফ হেজিটেশন, রাইট? যদি আপনার ফাউন্ডেশন যদি ঠিক যদি না থাকেন, ইউ উইল গো এনি ইনস্টিটিউশন, টেক দ্য হেল্প ফ্রম দেম, নো প্রবলেম। বাট যদি আপনার অ্যাটলিস্ট 40% 50% ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে, দেন ইউ ক্যান কন্টিনিউ ইয়ার প্রিপারেশন বাই ইউর সেলফ। বাট এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে অলওয়েজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দিকে ধ্যান রেখে প্রিপারেশন করতে হবে। যারা আমি জানি না যারা ইনস্টিটিউশনে পড়ছেন বা আমাদের কাছ থেকে যারা পড়ছেন, আমরা অলওয়েজ তাদেরকে গাইড করছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে ধ্যান দেন, বিকজ পলিটিক্যাল সায়েন্স সিলেবাস ইজ ওয়ান কাইন্ড অফ ওশন, রাইট? ইট ইজ ওয়ান কাইন্ড অফ ওশন, দেয়ার হ্যাভ নো এন্ডিং। সো ওই টাইপের এক্সামে আপনাকে সবসময় ধ্যান দিতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অ্যাজ ওয়েল এজ আপনাকে রিলাই করতে হবে সিলেবাসের উপর। বাট সামটাইম সিলেবাস আপনাকে কি দিতে পারে, ধোকা দিতে পারে, আমি একটা ভিডিওতে বলেছি। বাট স্টিল ইফ ইউ আর ফোকাস অন দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ইট নেভার মিস আউট ইউ, ওকে? আপনাকে কোনো সময় এটা ধোকা দেবে না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সো যারা বাই সেলফ প্রিপারেশন করছেন, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, নট অনলি ফর লাইক স্টুডেন্ট দোজ হু প্রিপেয়ার দেয়ার লাইক ফর দ্য পিজি বাই ইউর সেলফ, নট ফর অনলি দ্যাম। যারাই প্রিপারেশন করছেন ফ্রম এনিওয়ার, যেখান থেকে প্রিপারেশন করছেন, আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এটার উপর আপনাদের সবাইকে ধ্যান দিতে হবে। দেন আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যদি আপনার বাই ইউর সেলফ প্রিপারেশন নিজে নিজে প্রিপারেশন করেন, তাহলে আপনি কি করবেন, প্রত্যেকটা টপিক শেষ করবেন। যেখান থেকে পড়ুন, আপনি নোটস বানিয়েছেন বা নোটস বানাচ্ছেন, প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে আপনি কোয়েশ্চেন সলভ করবেন। বিকজ এখন আপনাদের কাছে সময় নেই টপিক একবার শেষ করতে যাব, তারপরে আবার 1 মাস পরে বা 20 দিন 25 দিন পরে আপনি রিভিশন দিবেন, দেন আপনি কোয়েশ্চেন সলভ করেন। নো, দিস ইজ নট দ্য রাইট ওয়ে নাও। But if you have the 4 month, 3 month, 6 month, then it will be the right way. But now we have only 2 month. এই 2 মান্থের মধ্যে আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে আপনার যে প্রিপারেশনটা কোন প্রসেসে চলছে। আপনি কোয়েশ্চেন টপিক পড়লেন, কোনো একটা 2টা টপিক পড়লেন, আপনি লগে লগে আপনার এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ যদি না থাকে, আপনি প্রিভিয়াস ইয়ারের কোনো একটা বই নিন, কোনো একটা যে লাইক ফ্রম এনিওয়্যার ইউ ক্যান গেট দ্য কোয়েশ্চেন টু সলভ দ্য or like prepare yourself in a best way, because question solve kara very much important any kind of work.
লাইক এনি কাইন্ড অফ অবজেক্টিভ টাইপ এক্সাম, ওকে? আর যারা ইনস্টিটিউশনে পড়ছেন, আমার কাছে মনে হয় ইনস্ট্রাকশনগুলো প্রত্যেকটা ইনস্টিটিউশন আপনাদেরকে দিচ্ছে যে এক্স্যাক্টলি আপনাদের প্রিপারেশনটা এই 2 মান্থের মধ্যে বেস্ট ওয়েতে কি করে করা দরকার। কারণ এই 2 মান্থের মধ্যে আপনি যদি মনে করেন যে আমি টু জেড ফুল সিলেবাস শেষ করে নেব তারপরে আমি এক্সাম দিতে যাব, বাই ইটস নট পসিবল, ইট ইজ এ রিয়েল গ্রাউন্ড। বাট আমি এটাও জানি যে এটা রাইট ওয়ে না, কারণ একটা সাবজেক্ট এক্সামে আপনি টিচিং দেওয়ার জন্য আপনাকে নলেজ থাকতে হবে, অ্যাজ ওয়েল এস এনাফ নলেজ থাকতে হবে টু টিচ দ্য স্টুডেন্ট অ্যাট দ্যাট লেভেল। বাট আই এম অলসো এগ্রি উইথ দ্যাট পয়েন্ট, বাট অ্যাজ ওয়েল এস নাও উই হ্যাভ অনলি 2 মান্থ। আপনি পরে নেবেন যখন জব পেয়ে যাবেন, দেন দ্যাট টাইম ইটস ইউর রেসপন্সিবিলিটি টু কমপ্লিট ইউর ল্যাক অফ থিংস। যেখানে আপনার ল্যাক করছে ওই জিনিসটা ওই সময় কমপ্লিট করা, তখন আপনার এটা রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়াবে। বাট নাও এই 2 মান্থের মধ্যে যারা ইনস্টিটিউশনে নিচ্ছেন, ইনস্টিটিউশনে নেওয়ার পর আপনাদের ম্যাটেরিয়ালসগুলোকে চেক করবেন ভালোভাবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবেন, অ্যাজ ওয়েল এস কোয়েশ্চেন লাগাবেন। এখন কোয়েশ্চেন প্র্যাকটিস করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন থেকে একটু একটু করে প্র্যাকটিস করা শুরু করবেন। আর যারা নিজের বাই প্রিপারেশন করছে বাই সেলফ, তাদের কাছে একটাই কথা বলবো, আপনারা যে কোয়েশ্চেন টপিকটা পড়ছেন আপনি কোয়েশ্চেন সলভ করুন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কারণ আপনার কাছে কোনো গাইড নেই, আপনাকে বলার জন্য কেউ নেই, শুধুমাত্র আপনি একটা জিনিসের উপর রিলাই করুন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কীভাবে আসছে, ওইভাবে আমার প্রিপারেশনটাকে ডাইরেকশন দিতে হবে। সো দিস ইজ মাই সিম্পল কাট পার্সপেক্টিভ অ্যাবাউট দিস 2 month প্রিপারেশন জার্নি, ওকে? আপকামিং 2 মান্থে আপনাদের এটা হওয়া দরকার। যারা বাই সেলফ, মূলত এই ভিডিওটি যারা বাই সেলফ প্রিপারেশন করছে তাদের জন্য, আপনি ফার্স্ট কি টপিক শেষ করুন, এমসিকিউ সলভ করুন। আপনি বুঝতে পারছেন না তো কিরকম ওয়েতে আপনি প্রিপারেশন করবেন, সো দ্যাট টাইম আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করুন, দেখুন এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে কী টাইপের কোয়েশ্চেন এসেছে, দেন অ্যাগেন ব্যাক টু দ্য টপিক অ্যান্ড রিভাইজ দ্য টপিক, সলভ দ্য কোয়েশ্চেন। দ্যাট ইজ দ্য সিম্পল ওয়ে। এই এক্সামকে ক্র্যাক করার জন্য দেয়ার হ্যাভ অনলি 3 স্টেপ। আপনি টপিকের রিভিশন করবেন, কোয়েশ্চেন সলভ করবেন, কোয়েশ্চেন সলভ করে যে জায়গায় দেখবেন যে আপনার ল্যাগ হচ্ছে না সেই জায়গাটা আবার রিভিশন করবেন, দেন আবার আপনি কোয়েশ্চেন সলভ, রিভিশন, কোয়েশ্চেন সলভ, যেখানে ল্যাগ দেখছেন আবার রিভিশন করবেন। দিস ইজ দ্য সিম্পল ওয়ে টু প্রিপেয়ার ফর দিস অবজেক্টিভ টাইপ এক্সাম। সো ইটস আওয়ার ভিডিও ফ্রম মাই সাইড, যেখানে আমি মনে করি যে এই ওয়েতে আপনারা প্রিপারেশন করতে পারেন। এখন আপনাদের এখন একটা রিয়েলিস্টিক গ্রাউন্ডে আসতে পারে, বইকে একটু সাইডে রাখতে হবে, আপনাদেরকে এখন কনসাইজ জিনিসের উপর ধ্যান দিতে হবে। সিম্পল, ঠিক? আপনি এবার নিজের বাই সেলফ যদি প্রিপেয়ার করেন, ভেরি গুড। যদি প্রিপেয়ার করতে থাকে অলরেডি 40% 50% হচ্ছে, ভেরি গুড। বাট যাদের ফাউন্ডেশন অ্যাটলিস্ট 40% 50% ঠিক নেই, তারা যদি মনে করেন যে এখন বাই সেলফ প্রিপারেশন করবেন, ভাই আর বেহনো, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রিপেয়ার ফ্রম দিস স্টেজ, ওকে? এখান থেকে আপনাদের বাই সেলফ আপনি প্রিপারেশন করে কমপ্লিট করাটা যদি করেন, ইট ইস টু গুড, ইটস গ্রেটফুল থিং, বাট আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। ইউ নিড টু টেক হেল্প ফ্রম দ্য আদার পিপলস, রাইট? ওই ক্ষেত্রে আপনাকে আদার মানুষ থেকে আদার ইনস্টিটিউশন হোক, কোনো ব্যক্তি হোক, স্যার হোক, যার থেকে আপনি লাইক হেল্প নিতে হবে যদি আপনার ফাউন্ডেশন ঠিক না থাকে। আর যাদের ফাউন্ডেশন অ্যাটলিস্ট 50% স্ট্রং আছে, ইউ উইল গো উইথ ইউর প্রিপারেশন বাই ইউর সেলফ। আপনি নিজে যেভাবে প্রিপারেশন করছেন এইভাবে প্রিপারেশন করুন, নো প্রবলেম। বাট ধ্যান রাখবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর ধ্যান রাখবেন বরাবর, যে কী টাইপের কোয়েশ্চেন আসছে, যে আপনার প্রিপারেশনটাকে কনসাইজ করবেন। আপনার এত ইনফরমেশন লোড করতে গিয়ে যদি আপনি লাইক বেসিক জিনিসগুলো যদি মিস আউট করেন, তাহলে হবে না। ইনফরমেশন থেকেও যে ইনফরমেশন কত গ্যাদার করলাম, এর থেকে ইম্পর্টেন্ট হলো আমি যে ইনফরমেশনটা গ্যাদার করলাম এর এক্স্যাক্টলি ডিউরেশনকে আমি কতদিন এই জিনিসগুলো ধরে রাখতে পারছি, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে এরা কোথার থেকে আসবে, যখন আপনি টপিকগুলোকে বারবার রিভিশন করবেন। সো দ্যাট ইজ দ্য ফাইনাল কাট পার্সপেক্টিভ ফ্রম আওয়ার সাইড। সো আবারও সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন। অ্যাজ ওয়েল এজ আপনাদের প্রিপারেশন খুব ভালোভাবে আপনারা এগিয়ে যান, এটাই বলবো। অ্যাজ ওয়েল এজ আমরা এই মান্থের নেক্সট মান্থের প্রথম দিক থেকে আমরা একটা কোয়েশ্চেন সিরিজের সেশন লঞ্চ করব, যেখানে আমরা অলমোস্ট 500-600 কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন আমরা সলভ করাবো। আমি ইনফরমেশন দেবো এই চ্যানেলের থ্রুতে, যারা এই জয়েন হতে চাইবেন আপনাদের জয়েন হওয়ার অপশন থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।